পুরান ঢাকার নবাবপুরের এই বাড়ির গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল ১৯৭৮ সালে। পাইপে নেই গ্যাসের ছিটেফোঁটাও, ভেতরে পানির খলখল শব্দ। বাড়ির মালিক নিজেই সংযোগ খুলে দেখাচ্ছিলেন তার প্রমাণ। নবাবপুর এলাকার প্রতিটি বাড়ির গ্যাস সংযোগই ১৯৮০ সালের আগে নেয়া। সংকটের কারণে অন্যদিকে যখন গ্যাসের চাপ কমে, এ এলাকায় তখন থাকে না একেবারেই। মাঝে মাঝে গ্যাসের লাইনে পানিরও অস্তিত্ব পাওয়া যায়। হাওয়া মানে এর লাইনের ভিতরে পানি, প্রচুর পানি। এখনো তো খুললাম, দেখলেন লাইনের শব্দ হচ্ছে, ফটফট ফটফট শব্দ, কিন্তু কখনো কোনো গ্যাসই আসে না। তবে সম্প্রতি লিকেজে ভরা ১ ইঞ্চি পাইপ সংস্কারের দাবি নিয়ে তিতাসের কাছে গেলে যথাযথ উদ্যোগের আশ্বাস পাননি বলে অভিযোগও রাজধানীবাসীর। সার্ভে টিম এখানে এসেছিল, এসে দেখা করে দেখেছে, কিন্তু ডিটেক্ট করতে পারেনি। না করার কারণে তারা বলেছে যে এটা আপনারা যদি নিজস্ব খরচে এটা রোড ২ ইঞ্চি লাইন করতে চান, তাহলে সমস্ত নিজের খরচে করতে হবে। তিতাসও বলছে পাইপে লিকেজ ও অবৈধ সংযোগ এই দুই কারণে কমছে না সিস্টেম লস, যার হার ৮ থেকে ১২% পর্যন্ত। এর মধ্যে কোথাও পাইপের বয়স হয়ে গেছে ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত। রাজধানীর ইট পাথরে চাপা পড়া পাইপে কোথায় লিকেজ আছে তা বের করা এখন বড় চ্যালেঞ্জ তিতাসের জন্য। আর প্রায় অসম্ভব সঞ্চালন লাইনের সংস্কার কাজ। সবসময় কোথাও ইনফরমেশন যদি পাই যে এক জায়গায় লিক হচ্ছে, সাথে সাথে আমরা মেরামত করি, আমাদের ইমার্জেন্সি সেল আছে। আর এমনি আমরা নিয়মিত একটা জোন সিলেক্ট করে নিয়মিত লিক ডিটেক্ট করে ইমিডিয়েটলি রিপেয়ার করি। পুরো লাইন আপনি সংস্কার করতে পারবেন না, এটার মধ্যে আছে মানে আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন আছে অনেক নিচে চলে গেছে, দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে ৬-৭ মিটারও চলে গেছে। এদিকে নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চললেও অবৈধ গ্রাহকের সংখ্যা ঠিক কত তা জানে না তিতাস। তবে শুধুমাত্র ৫ আগস্টের পর থেকেই চলতি জানুয়ারি পর্যন্ত ১৮,০০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। কর্মকর্তাদেরও অবৈধ সংযোগের সঙ্গে জড়িত থাকার কথাও অস্বীকার করলেন না তিতাসের এমডি। আমরা প্রচুর লাইন কাটছি, আবার লেগে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে লেগে যাচ্ছে। কিছু মানে যারা ইউজার তারা ওই জায়গার সাথে কিছু কন্ট্রাক্টরের যোগ সাজে, কিছু আছে আমাদের ইন্টারনাল লোকের যোগ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তদন্ত করি, করে আবার শাস্তির আওতায় আনি। তবে বিতরণ লাইন সংস্কারের দায়িত্ব তিতাসকেই নিতে হবে জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বসানো সঞ্চালন লাইনও প্রতিস্থাপনযোগ্য। একজন গ্রাহক যখন একটা গ্যাস বিল দেয়, এই টাকার মধ্যে এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে উন্নয়ন সেটার বাজেট থাকে। পাইপলাইন যে রুট দিয়ে যাওয়া হয় সেই আমরা রুট সার্ভে করি, সেই রুটের ৮ মিটারের এই পাশে কোনো স্থাপনা হয় না। এগুলোকে তারা মেরামত এবং রিপ্লেস করা টেকনিক্যালি সম্ভব এবং তারা এটা করতে বাধ্য। এদিকে বছরের পর বছর দুর্নীতিবাজ কর্মকর্তাদের আশ্রয় দিয়ে তিতাস গ্রাহক সেবায় ব্যর্থ হয়েছে বলে মত ক্যাব উপদেষ্টা শামসুল আলমের। সংযোগ বিচ্ছিন্নকে নাটক মন্তব্য করে তিনি বলেন, সিস্টেম লস না কমার দায় তিতাসকেই নিতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। নাকি অবৈধ গ্যাস নেটওয়ার্কই আছে, এরকম কথাবার্তাও সেই ২০১৫ সালের আদেশে আছে। সেই আদেশের উপর ভিত্তি করে সেই আদেশ বাস্তবায়ন না করার অপরাধে ১ নম্বর, ২ নম্বর হচ্ছে যে অবৈধ সংযোগ এখন পর্যন্ত বিদ্যমান আছে, এই সবগুলো তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর এটা কাটার দায়িত্ব সরাসরি বিআরসি নিজের দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে নিজে প্রয়োজন হলে আর্মি নিয়োগ করবে দরকার হলে। আন্তর্জাতিক মানদণ্ডে কারিগরি সমস্যার কারণে একটি কোম্পানির সিস্টেম লস থাকতে পারে ২%, আর বিতরণ লাইনে হতে পারে সর্বোচ্চ ০.25%। কিন্তু বাংলাদেশে গ্যাস বিতরণ সংস্থাগুলোর সিস্টেম লস বছরের পর বছর বেড়ে গিয়ে ঠেকেছে গড়ে ১০%। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।